একটা দেশের যে পরিকাঠামো সেই পরিকাঠামোর মধ্যে পরিবহন একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখছে, কারণ এই পরিবহনের ওপরে অর্থনীতির অনেকটাই কিন্তু নির্ভর করছে। কিন্তু সেই পরিবহনটাই যদি গন্ডগোলের হয়ে যায়, গোলমেলের হয়ে যায়, তাহলে কি হবে? এই মুহূর্তে টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের যে ঠিক কি পরিস্থিতি সেই নিয়ে আজকের এই লাইভ, যেখানে যে বড় আপডেট এই মুহূর্তে সামনে আসছে যে সম্ভবত সেখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে সেখানে যে রানিং স্টাফেরা রয়েছেন তারা পরিষ্কার কর্মবিরতির কথা ঘোষণা করেছেন। কেন সেই কর্মবিরতি? তার কারণ তারা বলছেন যে তারা এই যে অতিরিক্ত পরিশ্রম করছেন সেই অতিরিক্ত পরিশ্রম মাফিক যে ভাতাটা তাদের বেতনের সঙ্গে জোড়া উচিত ছিল সেটা তারা পাচ্ছেন না। শুধুমাত্র তাই নয়, একজন রেলের চালক যিনি যে বিশ্রামের সময়টা পাচ্ছেন, রানিং স্টাফেরা তারা সেইটুকুও পাচ্ছেন না। তাহলে তারা কিভাবে এইভাবে কাজ করতে পারে? এখানেই শেষ নয়, যে পরিমাণ কর্মী, যে পরিমাণ রানিং স্টাফ রাখার প্রয়োজন রয়েছে সেই পরিমাণ স্টাফ রাখা হচ্ছে না। প্রায় সেই সংখ্যাটা যদি আমরা হিসেব করি তাহলে প্রায় 1000 জন কম রয়েছে। তাহলে যেই 1000 জন কম রয়েছে সেই যে একটা গ্যাপ, সেই গ্যাপটা রয়েছে সেটাও তো তাদেরকেই মেটাতে হচ্ছে, কাজটা তো তাদের চালিয়ে যেতে হচ্ছে। মানে বাংলাদেশের কি পরিস্থিতি ভাবুন, সেখানে নির্বাচন হবে হবে করেও এখনো পর্যন্ত 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, নির্বাচনের কোনো রকম কোনো গল্প নেই। তার মধ্যে মোহাম্মদ ইউনূসের একদিকে পাকিস্তানের প্রতি যে প্রীতি সেই প্রীতি বাড়ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে এই পরিস্থিতি রয়েছে। বেশ কিছু ভিডিও এই মুহূর্তে সামনে আসছে যেখানে কিন্তু সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তার মধ্যে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে এই যে ট্রেন পরিষেবা, সেই ট্রেন পরিষেবা যখন ঘোষণা করা হয়েছে যে সম্ভবত ট্রেন পরিষেবা একদম বন্ধ হতে বসেছে, সেখানে কর্মবিরতি রানিং স্টাফেদের শুরু হয়েছে, কতটা ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে রয়েছে আগে সেই ছবি দেখাবো আপনাদের। ছবিটা আপনারা দেখলেন, বুঝতেই পারছেন যে সাধারণ মানুষের ক্ষোভ ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। সুশান্ত দা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে যে ছবিটা দেখালাম যে সাধারণ মানুষের ক্ষোভ মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে বাড়ছে, তার কাছে চালানোর মতন টাকা নেই, পর্যাপ্ত টাকা নেই, ট্রেন পরিষেবা রীতিমতন বন্ধের পথে। আর যখন এই যে ট্রেন পরিষেবা বা যে কোনো গণপরিবহনের উপরে যখন এফেক্ট পড়ে তখন কিন্তু একটা সরকারের যা পরিস্থিতি হয় সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে ধন্যবাদ আজ তাক বাংলাকে। একটা মানে আলোচনা শুরু করার আগে একটা বিষয় বলি আপনাকে, কিছু স্ট্যাটিস্টিক দিচ্ছি আপনাকে। বাংলাদেশে এই মুহূর্তে রেল যে লেংথ আছে এটা 3600 কিলোমিটার, 3600 কিলোমিটারের মতো বাংলাদেশের রেল লাইন আছে। এর মধ্যে আপনার আমি যদি হিসাব করি, আপনার রেল স্টেশন আছে প্রায় 460 রেল স্টেশন আছে। এবং এই মুহূর্তে আপনার বার্ষিক প্রতি বছরে প্রায় 6 কোটি মানুষ এই ট্রেনে যাতায়াত করে। আপনি সংখ্যাটা দেখুন, এক বছরে 6 কোটি, মানে 60 মিলিয়ন, হ্যাঁ 60 মিলিয়ন প্যাসেঞ্জার, মানে 6 কোটি যদি বলি আমি, 6 কোটি মানুষ এই রেলে যোগাযোগ করে। এবং আপনি জানেন বাংলাদেশের পরিবহন ব্যবস্থা রেলের উপরে কতটা নির্ভরশীল। এবং আরেকটা জিনিস হলো যে আপনাকে রেলে মোটামুটি 28 থেকে 30 হাজার টোটাল স্টাফ আছে। এর মধ্যে রানিং স্টাফ যারা এই হরতালটা ডাক দিচ্ছে তাদের রানিং স্টাফের সংখ্যা
মোটামুটি 15,000-এর মতো। তো এই 15,000 যে রানিং স্টাফ আছে, এই রানিং স্টাফরাই কিন্তু হরতালটা ডাকলো। এখন আপনি দেখুন যে যদি বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়, নানা ভাবে এটা কিন্তু এটা অর্থনীতিতে ইম্প্যাক্ট হবে, বাংলাদেশের অর্থনীতিতে এটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে। এটা যদি কন্টিনিউয়াসটা যদি থাকে। আজকে যেমন প্রথম দিনই আপনি দেখতে পেয়েছেন যে কি অবস্থা বাংলাদেশে বর্তমানে। এটা যদি 7 দিন চলে, তো বাংলাদেশ পুরোপুরি পরিবহন ব্যবস্থার সাথে সাথে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়বে। এমনিতেই সুশান্ত দা, বাংলাদেশের যা পরিস্থিতি, আর্থিক যা পরিস্থিতি, তাতে নুনান্তে পান্তা ফুরোনোর মতন অবস্থা হয়ে রয়েছে। তার মধ্যে যদি এই রকম ভাবে আপনি যেটা বলছেন যে 7 দিনও যদি চলে, তাহলে তো সেই অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে। হ্যাঁ, এইটাই বললাম। আমি যদি ওয়ান বাই ওয়ান বলি যে কি কি অবস্থা হইতে পারে। ধরেন পরিবহনের কথা যদি আমরা বলি, যে এই যে বাংলাদেশের অন্যতম মাধ্যম হলো পণ্য পরিবহনের জন্য রেল, এবং রেল হলো একদম চিপ এবং ইজিয়েস্ট ওয়ে। এখন ধরে আমাদের যে কৃষি পণ্য আছে, শিল্প উপকরণ আছে, রপ্তানি পণ্য আছে, যেমন গার্মেন্টস, এগুলা সবগুলো কিন্তু পরিবহনে ব্যবহৃত হয় এই ট্রেন। কারণ ট্রেন বন্ধ হলে এই পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হবে। এবং বিকল্প, যদি আমরা অনেকে বিকল্প কথা বলতেছে, বিকল্প পরিবহন খরচ তো অনেক বেশি, ট্রেনের চেয়ে অনেক বেশি। আর নট অনলি দিস, আপনি দেখেন যে এই যে রপ্তানি কার্যক্রম কিন্তু একটা লেট হবে, মানে বিলম্ব হবে এখন। কারণ যদি এটি কন্টিনিউয়াস থাকে, তাহলে পোশাক শিল্পের মতো যে রপ্তানি নির্ভর যে শিল্পগুলা, এগুলা কিন্তু কমপ্লিটলি নির্ভরশীল ট্রেনের উপরে। কারণ ট্রেনই চট্টগ্রাম বন্দর থেকে এগুলো দ্রুত এবং খুব ইজি কিন্তু এগুলো ঢাকাতে আসে, ঢাকা থেকে এগুলা বিভিন্ন দিকে যায়। তো এই যে বিষয়গুলা মানে কমপ্লিটলি ব্রোকেন ডাউন হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কম আয়ের যে মানুষরা আছে, তারা কিন্তু ট্রেনে যাতায়াত করে। যেহেতু ট্রেন সাধারণত বাংলাদেশের কম আয়ের মানুষের জন্য ব্যবহৃত হয় বেশি, তো তারা কিন্তু ব্যাপকভাবে মানসিকভাবে ভেঙে পড়বে। এবং এটা বন্ধ হলে বিকল্প পরিবহন, আমরা যদি মাইক্রোবাস বলি, বাস বলি, এগুলোতে আপনি জানেন তেল বেশি খরচ হয় এবং স্বাভাবিক জীবনের ব্যয় বেড়ে যাবে। তখন অর্থনৈতিক সংকট একদম ডিপ থেকে ডিপে যাবে আর কি। আর সবচেয়ে বড় কথা, ঢাকার কথাই চিন্তা করেন। মানুষ তো পার্শ্ববর্তী শহরগুলা থেকে কিন্তু ঢাকাতে মানুষ আসে ট্রেনে, তারপরে কাজ করে আবার ফেরত যায়। তো তাদেরও একটা বিশাল একটা ব্যবস্থা হবে। আর অবভিয়াসলি জ্বালানি খাতের উপর একটা বিশাল প্রেশার আসবে। কারণ ট্রেন পরিবহনে কিন্তু তুলনামূলকভাবে কম জ্বালানি লাগে। ধরেন ট্রেন বন্ধ হয়ে গেলে কিন্তু বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ির ব্যবহার বেড়ে যাবে, যাতে তেল গ্যাসের চাহিদা বাড়বে। এর ফলে কি হবে, আমদানি ব্যয় বৃদ্ধি পাবে এবং রিজার্ভের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে। তো এইভাবে আমি যদি বলতে থাকি অনেকগুলো জিনিস বলা যাবে। তারপরে ধরেন কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে একটা বিশাল ইম্প্যাক্ট করবে। কারণ গ্রামীণ কৃষকদের যে উৎপাদিত পণ্য শহরে কিন্তু আসে ট্রেনের মাধ্যমে। কারণ ট্রেন যদি বন্ধ হয়, এই পণ্যগুলা কিন্তু টাউনে আসবে না। টাউনে যদি না আসে, স্বাভাবিকভাবে পণ্য পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর গ্রামীণ অর্থনীতিতে তো স্বাভাবিকভাবে ট্রেন বন্ধ হলে ব্যবসা বাণিজ্য, উৎপাদন কার্যক্রমে ব্যাপকভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে।